তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। এই হাদিসটি শুনবেন, মুখস্থ রাখবেন, অন্যদেরকে জানায় দিবেন। তাহলে সবাই রেডি হন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা মর্যাদা। কয়টা? 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এই দেখেন, শহীদ হইতেছে, শহীদের প্রথম রক্তের ফোঁটাটা পড়তেছে। এই শহীদ হইতেছে, আমি শহীদ হইতেছি, রক্তের ফোঁটাটা পড়তেছে, তো আল্লাহ তো জানে শহীদ হব। এই যে রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে আর জান্নাতটা তাকে দেখানো হচ্ছে, আর সাথে সাথে তার আগের যা আছে সব মাফ করে দেওয়া হচ্ছে। এটা 1 নম্বর পুরস্কার শহীদের। 2 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে যখন আমরা দাফন করব, ইউজারু 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 মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবরি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, সে নিরাপত্তা লাভ করবে। 4 নম্বর, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু ফিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর দ্বারা তৈরি করা ওই পাথর দিয়ে খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। কেমন পাথর? যেই পাথরের দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলার চাইতেও ওই পাথরের মূল্য আরো বেশি। সুবহানাল্লাহ। 5 নম্বর, বলবো 5 নম্বরটা, ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, তার নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। নিয়ত আসেনি সবার? তাহলে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে, গুনাহ মাফ, জান্নাত দেখানো হবে। 2 নম্বর, কবরের আযাব থেকে নিরাপদ। 3 নম্বর, জাহান্নামের আযাব, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। সবাই পেরেশান থাকবে, শহীদের কোনো পেরেশানি নেই। কিসের পেরেশানি? আল্লাহ তাকে এই পেরেশানিতে ফালাবেই না। 4 নম্বর, তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে, পাথর খচিত মুকুট, যেই পাথরের মূল্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি। 5 নম্বর, 72 জন হুর তার কাছে বিয়ে দেওয়া হবে। 6 নম্বর, কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে জিহাদ, জিহাদের তামান্না, জিহাদের ময়দান, জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না আমরা ইনশাআল্লাহ রাখবো, ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা কথা বাকি রয়ে গেছে, জিহাদের ময়দানে আমির আছে। কি আছে? এই আমির লাগে একজন। এই আমিরকে মান্য করতে হয়। বলেন কি করতে হয়? বলেন আল্লাহকে মান্য করতে হয় নিঃশর্ত ভাবে, আল্লাহর হুকুমে রসুলকে মানতে হয়, ইতাআত করতে হয় নিঃশর্ত ভাবে। আমিরের, শাসকের, দায়িত্বশীলের ইতাআত, আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না, শর্ত লাগবে। কি আওয়াজ কমে গেল? বলেন বলেন, আমির যদি কোরআনের হাদিসের অপব্যাখ্যা দেয়, গুনাহের কথা বলে, নাফরমানির কথা বলে, সেই অটো আমিরকে মানাও যাবে না, তার কথা শোনাও যাবে না। দলিল সহিহ বুখারী ৭,১৪৪, সহিহ বুখারী ৪,৩৪। এই 2 হাদিসে আছে। সহিহ বুখারী ৭,১৪৪টা আমি বলছি। রাসূল বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। আমিরেরকে ততক্ষণ মানব মুসলমানরা যতক্ষণ তার থেকে কোনো নাফরমানির কথা বের না হবে। নাফরমানিমূলক কথা যদি বের হয়, কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি বের হয়, আর আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয়, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারী ৪,৩৪০ নম্বর হাদিসটা, এটা গল্পের মতো মনে রাখা অন্যদেরকে শোনাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমারহুম আইয়ুতিউহু। একটা দল নবী জিহাদে পাঠাইলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। তো আমির সাহেব রওনা করছে তাদেরকে নিয়ে। বুঝতেছেন সবাই? ফাগাদিব, আমির সাহেবের রাগ উঠছে।
আমির সাহেব সেনাবাহিনী সবাইকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি বলে নাই আমার আনুগত্য করতে তোমাদেরকে? সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে আমি এখন যা বলবো তা শুনবা? সবাই বললেন জি শুনবো। আমির সাহেব বললেন, ইজমাউ লি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন ধরায় দাও। ফাআউকাদুহা নারা, আগুন লাগিয়ে দিস। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কি করো? এটা কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। কারো মোবাইলে হাদিসের অ্যাপস থাকলে এখনই খুলে মিলাম। আমির সাহেব বললেন, নবী কি বলে নাই আমার কথা শুনতে? তো বলতেছে হ্যাঁ বলছে। লাকড়ি সংগ্রহ করো, করস, আগুন জ্বালাও, জ্বালাইস। এবার আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা রেডি আগুনে ঝাঁপ দিতে। সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে, মানসিকভাবে প্রস্তুত। তো ঝাঁপ দেওয়ার সময় সাহাবীরা এমন করতেছে, এই এই আসলে ঝাঁপ দিব, এই আসলে একজন আরেকজন আর কি। ফাজা আল্লাহ ইউমসিকু বাদুহুম বাদা, বলুন এই যে একজন আরেকজনের পাশাপাশি, এই আসলে কি ঝাঁপ দিমু? একজন আরেকজনে বলতেছে কেন? কয় ফাররনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুন থেকে বাঁচার জন্য রাসূলের কাছে আসছে, আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছে। সেই নবী আমির মানতে বলছে, এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথাও মানতে বলবে। কেমন জানি লাগতেছে বিষয়টা। সাহাবীদের মধ্যে এখন আগুনে ঝাঁপ দিব কি দিব না এই টেনশন চলতেছে। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদাবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিটটা নয়, 10 বছরও ঠান্ডা হইল না। কি ঠিক বলি আপনাকে? কথা বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন। এখন অনেকে মনে মনে বলতে, হুজুর মনে হয় আমারে বলতেছে। তো আপনার মাঝে এই খারাপ গুণ থাকলে তো আপনারই বলতেছে। এখন অনেকে মনে মনে বলবে, হুজুর মনে হয় অমুককে বলতেছে। অমুকের মধ্যে যদি এই খারাপই থাকে তো অমুককেই বলতেছে। সোজা হিসাব। আপনি কেন আপনার গায়ে নিচ্ছেন? বেদাতের ওয়াজ যদি করি, করার পরে যদি কেউ রাগ হয়ে যায় তো বুঝতে বলি বেদাতি। এখন আমি কি বলছি কোন আমিরের কথা নির্দিষ্ট? তো বললাম কোন আমির এমন হলে তাকে মানা যাবে না। একজনের গায়ে নিয়ে নিল, এটা আমার আমিরকে বলতেছে, এর মানে আপনার আমিরের মাঝে ঝামেলা আছে। যদি থাকে আল্লাহর রাস্তায় ফিরে আনেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথাগুলা মেনে নিয়ে, কোরআন সুন্নাহর পতাকা দলে আলেমদের কথা মেনে নিয়ে এক হয়ে যাওয়ার তৌফিক দান। তা আগুনে ঝাঁপ দেয়নি। ঘটনাটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমিরের কথা শুই না তারা আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। কি শিখলাম প্রিয় ভাইয়ারা? নবীজি হাদিসের শেষে বলে, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য শুধুমাত্র ন্যায়সঙ্গত কথায় কাজে। নাফরমানির কোনো কথা বললে সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন, জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আমির, নেতা, শাসক, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে অনুধাবন করে আরো বিস্তারিত আলেমদের থেকে জেনে মানসিকভাবে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই কেউ কিছু দিয়েন না, কোনো প্রশ্ন দিয়েন না, আমার তারা আছে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ও আচ্ছা, আমি গাড়িতে যাইতে যাইতে মিম্বরের আমানত যাদের লাগবে সংগ্রহ করতে পারেন। 1 থেকে 6 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। এই 6 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা। হ্যাঁ, বাৎসরিক বলতে আচ্ছা, ওটা আমি ওয়াদা দিচ্ছি না, আমি কোথাও ওয়াদা দিই না। আমি শরীয়তের আলোকে ওয়াদাবদ্ধ যদি হই, অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, শরীয়তের গণ্ডির মধ্যে যদি কোথাও আমি যেতে পারি অবশ্যই সেখানে আমি যাই। তো ওনারা বলছে আবার যদি আবার ওরকম দেখা যায় যে আমার এদিকে আছে বা কোনোভাবে দেওয়া যায়, অবশ্যই আমি দিয়ে দিই। কাছে থাকলে আমি দিয়ে দিই। আপনারা জানেন অনেক অনেক আমি গত বছরও 57-58টা জায়গায় নাম ছাড়া বয়ান করে দিচ্ছি, আমার নাম ছিল না। তো ওই দিক গেছি, ওলামা একরাম বলছে একটু বয়ান করেন। আমি বলছি যদি আমি টাইমের আগে যাইতে পারি আমি করে দিব, ঠিকই করে দিছি।
তো এই জন্য আমি ওই রেঞ্জের মধ্যে যদি হয় আমি ক্লাস করি, আমার সন্তানকে মাদ্রাসায় নিজে নিয়ে যাই, আবার নিজে নিয়ে আসি, পারিবারিক বাজার সদাই আমি নিজে করি, সবগুলা করার পর এরপরে আপনার এই খেদমতটা আর কি। তো এই জন্য আমরা একটু দোয়া করবো, ওলামা হজরত যারা তাদের কাছে দোয়া চাই, অবশ্যই রেঞ্জের মধ্যে আমি যদি সম্ভব হয় আমি দিয়ে দিই। আল্লাহ আমাদের সকলকে কথা, আমি এই দিকে যত মাহফিল করছি আপনার প্রচুর বয়ান করছি, আপনি খোঁজ নিয়ে দেখেন দূরে আমি এত যাইনি। জি যাই হোক, ঠিক আছে। ওই হজরত দোয়া চেয়েছেন, একজন মারা গেছে গতকালকে, আপনার একজন আলেমের জন্য দোয়া চেয়েছে, আপনারা জানেন কিডনি রোগে আক্রান্ত হয়ে। আমরা দোয়া করবো বাস আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দিয়ে দেন। যে আরেকজনের পিতা মারা গেছে আজকে, আমরা তার জন্য দোয়া করবো।